ঠিক যেন অমৃত স্বাদ। হ্যাঁ হ্যাঁ, নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে যখন এই রেসিপিটি পরিবেশন করবেন, ছোট বড় সবাই মুখে তুলতে তুলতে এই একটি কথাই কিন্তু বলবে। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ গ্রীষ্মকালীন কিছু সবজি দিয়ে সবজির বাটি চচ্চড়ি। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। সবজির বাটি চচ্চড়ি করব বলে দেখুন বন্ধুরা, এই সময় সাধারণত যেসব সবজিগুলো বাজারে পাওয়া যায় সেই ধরনের সবজি আমি কিছু এখানে নিয়েছি এখানে পটল 2-3টে, নিয়েছি এখানে লাউ, নিয়েছি একটু মিষ্টি কুমড়ো, আর আছে এখানে ঝিঙে, 2টো ছোট সাইজের ঝিঙে আমি নিয়েছি অল্প পরিমাণে একটু থোড় আর একটা আলু, আর তার সাথে একটা টমেটো, আর কাঁচা লঙ্কা তো আছেই। আমি আজকে আমার ঘরে যা যা সবজি ছিল সেই ধরনের সবজি কিন্তু আমি এখানে নিয়েছি। আপনারা বন্ধুরা আপনাদের ঘরে যা যা সবজি থাকবে এই সময় যে কোনো সবজি কিন্তু দিয়ে এই রেসিপি আপনারা তৈরি করতে পারেন। তবে চেষ্টা করবেন অবশ্যই মিষ্টি কুমড়োটা আর থোড়টা রাখার, কারণ এই দুটো জিনিস দিলে কিন্তু সবজির একদম স্বাদই হবে আলাদা। তাহলে চলুন বাটি চচ্চড়ি এবার রান্না শুরু করি। এইবার রান্নাটা শুরু করব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ মুগ ডাল, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাঁচা বাদাম। এই বাদাম আর মুগ ডালটা শুকনো খোলায় একটু এইভাবে ভাজা করে নিতে হবে। সবজির পরিমাণ অনুযায়ী এই ডাল আর বাদামটা আপনারা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। খুব বেশিও দিইনি আমি এখানে, আর খুব কমও দিইনি। শুকনো খোলায় এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডাল আর বাদামটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু একটা পাত্রে এটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে এটা কিন্তু গুঁড়ো করে নেব। এবার গ্যাসে দিয়ে দিলাম আমি একটু সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে সবার প্রথমে সবজির মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর এরই সাথে পটলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হবে, পটলটা বেশ তাড়াতাড়ি একটু লাল লাল হয়ে যাবে। পটলটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এক এক করে আমার সব সবজি দিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি আমি আলু। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও কয়েক সেকেন্ড একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আলু আর পটল কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো। এক এক করে সব সবজিই দেবো, পরপর এইভাবে দিতে থাকবো। সঙ্গে থাকুন বন্ধুরা। রেসিপিটি কিন্তু খুবই একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই গরমের দিনে একঘেয়ে তো মাছ মাংস সবসময় আমাদের খেতে ভালো লাগে না, আর সবজি খাওয়া যে কতটা উপকারী এটা তো কম বেশি আমরা সবাই জানি। এইবার কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়েও আবারও একটু নাড়িয়ে দিয়ে এবার এরপরে আমি দিয়ে দেব থোড়। কেটে রাখা থোড় দিয়ে দিচ্ছি। এই থোড় আর মিষ্টি কুমড়োটা দিলে বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে। অনেক রকমের সবজি থাকে, শুধু এই গ্রীষ্মকালে না, শীতকালে বলুন বর্ষাকালে যে কোনো সময়ই বিভিন্ন রকমের সবজি তো পাওয়া যায়। বিভিন্ন রকমের সবজি দিয়েই কিন্তু এই রেসিপি খেতে খুব ভালো লাগে। সেরকম একটা কোনো মশলাও লাগবে না। কী কী দিচ্ছি কীভাবে করছি বন্ধুরা সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এটা যেমন গরম ভাতের সাথে ভালো লাগবে, রুটি দিয়েও ভীষণ ভালো লাগবে, এমনকি খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। যে কোনো ঠাকুরের ভোগ নিবেদনে এইভাবে আপনারা কিন্তু এই বাটি চচ্চড়ি রান্না করে দিতে পারেন। খুব ভালো লাগে খেতে। যেহেতু নুন আছে সব সবজি থেকেই কিন্তু আমার বেশ জল ছেড়ে দিচ্ছে। এইবার এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব।
দিয়ে আরও একটু পরিমাণ এখানে আমি নুন অ্যাড করে দেব। অনেকটা সবজি আছে, সেই আন্দাজে আরও একটু নুন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল লঙ্কার গুঁড়ো খান তারা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেব, তাই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। একটু তো দেখতে ভালো না হলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, তাই অবশ্যই একটু এইভাবে রং চঙে করতে হয় আর কি। এইবার ঢাকা দিয়ে সব সবজি কিন্তু আমি সিদ্ধ হতে দেব, আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু আমি কমিয়ে দেব, মাঝারি মিডিয়াম ফ্লেম করে দেব। 2-3 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবার পর এবার দেখুন ঝালের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2টো কুচনো কাঁচা লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। সবজির জলেই কিন্তু সবজি সিদ্ধ হয়ে যাবে। আলু কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু এটা সিদ্ধ করে নিতে হবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর বন্ধু বান্ধব সকলের মাঝে একটু শেয়ার করতে ভুলবেন না। দেখুন এবার যতটুকু বাকি আছে এবার আমি এটা সম্পূর্ণ সবজি একটা পাত্রে ঢেলে নেব। সবজি একটা পাত্রে ঢেলে নিয়ে এদিকে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণ আবার একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু 5 ফোড়ন, আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেব বন্ধুরা অল্প পরিমাণ একটু গ্রেট করা আদা, ওই হাফ ইঞ্চির থেকে একটু বেশি হবে। এই আদাটাতে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হবে। চাইলে এখানে বাটা আদাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এখানে এই গ্রেট করে দিলে আদাটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে। খুব বেশি তেলের প্রয়োজন নেই, খুব বেশি মশলারও প্রয়োজন নেই, খুব বেশি সময়ও লাগে না, অথচ যেমন মুখরোচক তেমনই কিন্তু স্বাস্থ্যকর একটি পুষ্টিকর একটি সবজির রেসিপি আমি শেয়ার করছি। এইবার সিদ্ধ করে রাখা সবজি কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে বাটি চচ্চড়ি রান্না করে খেলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে বন্ধুরা। যারা খেয়েছেন তারা জানেন, তবে সবার রান্নার পদ্ধতি এক এক রকম, এক একজনের রান্না এক এক রকম, সবারটা সমান না। আমি যেভাবে তৈরি করি সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা দিয়ে দেবার পর এইবার এখানে একটু আমি জল কিন্তু অ্যাড করব। যেহেতু চচ্চড়ি শুকনো শুকনো তো হবেই, যে পাত্রে আমি সবজিটা ঢেলে রেখেছিলাম সেই জল একটু দিয়ে দিলাম। সরি বন্ধুরা, সেই পাত্রটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব এর মধ্যে শুরুতেই যে ডাল আর বাদামটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা দেখুন ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইবার এর ওপরে এই ডাল বাদামের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিতে হবে। এইটাতেই এত সুন্দর, মানে যেমন মুগ ডালের একটা ভাজা সুগন্ধ আছে, আর তেমনই কিন্তু স্বাদ, ভীষণ ভালো হবে খেতে। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে একটু বড়ি দিতে পারেন বন্ধুরা, তবে আমি যেহেতু ওই যে মুগ ডাল আর বাদামটা দিচ্ছি এই জন্য আমি কিন্তু এখানে বড়ি দিইনি। চাইলে আপনারা একটু কিন্তু যে কোনো ডালেরই বড়ি একটু ভেজে দিতে পারেন। এইটা সব কিছু মিশিয়ে দিয়ে এইবার ঢেকে আবারও কিছুটা সময়ের জন্য রান্নাটা আমি করে নেব। একটু যে সবজি কম সিদ্ধ আছে সেগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে।
2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবে রান্নাটা আমি করে নিলাম। যেহেতু ডাল দেয়া আছে, গ্রেভি কিন্তু একদম, দেখুন যে জলটা দিয়েছিলাম ডালে কিন্তু টেনে নিয়েছে। আর ঢাকাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা মুগ ডাল আর বাদাম ভাজার যে ফ্লেভার আসছে আপনাদের কি বলবো, সেই ঘ্রাণে অর্ধভোজন বলে না, সেই রকম। সবজি খেতে যারা ভালোবাসেন তাদের কাছে তো অমৃত স্বাদ লাগবে, আর যারা ভালোবাসেন না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে এইভাবে যদি সবজির বাটি চচ্চড়ি রান্না করেন। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু নিরামিষ আর চচ্চড়ি রেসিপি মানেই একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি এখানে দিতেই হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় চিনি যে যেরকম খান মিষ্টি একটু দিয়ে দেবেন, আর যারা একান্ত খান না তারা এটা বাদ দিয়ে দেবেন। এইবার চিনিটাও সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি নামিয়ে দেব। যেই একটু কাদা কাদা ভাব দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, যেহেতু এটা ডাল আছে। ভীষণ স্বাস্থ্যকর, পুষ্টিকর, খুবই সুস্বাদু একটা সবজির বাটি চচ্চড়ির রেসিপি আমি শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবার ভাত বা রুটি যে আইটেমের সাথেই খাবেন একদম অমৃত স্বাদই মনে হবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।